পুরস্কার দাতা মোহাম্মদ লুৎফর রহমান খান এবং সার্বিক ব্যবস্থাপনায় 1990 সালের ব্যাচের সহযোগিতার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমাদের সাথে যুক্ত সাইদ আল মামুন। জি, সাইদ আল মামুন আমাদের বিস্তারিত জানান। আমরা রয়েছি ধামরাইয়ের ঐতিহ্যবাহী 3 নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 58তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। তো সুপ্রিয় দর্শক, বিস্তারিত দেখুন। জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হয়েছে ধামরাইয়ের ঐতিহ্যবাহী রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 58তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রথম দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলাফরুজ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পুরস্কার দাতা খান পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব লুৎফর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী খান পরিবারের আরও একজন সদস্য জনাব লুকমান হোসেন খান। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত রেদওয়ান খান ধ্রুবর জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। রেদওয়ান খান ধ্রুব তারা হয়েই বেঁচে থাকুক আমাদের মাঝে। কেমন আছেন সবাই? আজকে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 58তম ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান। প্রাথমিক ব্যাচ 1990 সার্বিক তত্ত্বাবধানে আছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র বিদ্যালয়ের শিক্ষক কমিটি, অত্র বিদ্যালয়ের আপনার ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ এবং বিশেষ করে বিশেষ অতিথি সভাপতি সবাইকে আসসালামু আলাইকুম। রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের এই কোমলমতি শিশুরা আজকে 58তম তাদের প্রতিযোগিতা পারফরমেন্স করবেন। এখানে ক্রীড়া এবং সাংস্কৃতিক উক্ত প্রোগ্রামের আমি উদ্বোধন ঘোষণা করছি। এই মহতী এক অনুষ্ঠানে আমাদের অতিথি করার জন্য তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজাপুর বলতে আসলে তো অনেক কথা, একটা ঐতিহ্যবাহী গ্রাম রাজাপুরের সম্বন্ধে সবাই জানে। এখানে অনেক মান্যগণ্য গুণী ব্যক্তিরা এই রাজাপুরে জন্মগ্রহণ করেছে। এই রাজাপুর প্রাথমিক বিদ্যালয় 58তম পুরস্কার, এটা মানে এর আগে 57টা পুরস্কার অলরেডি বিতরণ হয়েছে, এটা 58তম মানে মুক্তিযোদ্ধার প্রায় কাছাকাছি সময়ে। তো এটার বিশালতা অনেক, আসলে রাজাপুরের ভাষা ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, আয়োজন খুব সুন্দর, খুবই মনোমুগ্ধকর এবং আমরা আবেগে আপ্লুত এই অনুষ্ঠান উপভোগ করে। তো আর কি বলবো, এটা সকলেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সাইদ আল মামুন, বাংলা ট্যালেন্ট টিভির স্বত্বাধিকারী। শুরুতে আল্লাহর কাছে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে গতবারের ন্যায় 57তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা পুরস্কার দাতা ব্যবস্থাপনায় ছিলাম। এবার আমাদের বড় ভাই গতবারের অনুষ্ঠানটা থেকে মানে একটা বলবো যে এনার্জি নিয়ে সে বলছে যে তোমরা করো, তোমরাই থাকবা, তো পুরস্কার দাতা এবং সব কিছু আমি দেবো, বাট ব্যবস্থাপনায় তোমরা থাকবা। তারই আহ্বানে আমরা এগিয়ে এসেছি। কিছুদিন আগে আমাদের ভাতিজা রেদওয়ান খান ধ্রুব আমাদের খুবই আদরের, সে গত হয়েছেন। আমরা সবাই চাবো আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং তার সুখছাত্র পরিবারের সবাই যেন এই সুখটা কাটিয়ে উঠতে পারে। লুৎফর ভাই খুবই বড় মনের মানুষ, লুকমান ভাইও খুব বড় মনের মানুষ।
তো আমি তাজুলের বন্ধু হিসেবে তাদের বাড়িতে যাতায়াতটা আমার খুব স্বাভাবিক ছিল এবং সচরাচরই ছিল। সেই সুবাদে তাজুলকে এই দুই ভাই যেভাবে দেখেছেন, আমাদেরকে ওইভাবে দেখেছেন। আমরা চাই ভবিষ্যতেও তারা যেন সামাজিক আরও বড় বড় কাজে এগিয়ে থাকে। আমরা দুই ভাইকে অবশ্যই বলবো যে আপনার বাবা রাজাপুরের এমন কোনো জায়গা নাই যে উন্নয়নমূলক কাজে তার কোনো নাই, কন্ট্রিবিউশন নাই। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, সব জায়গায় আমাদের খান চাচা, আমরা খান চাচা হিসেবে জানি, উনি সবসময়ই তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তো এবার যেহেতু আমরা এখানে ব্যবস্থাপনায় আছি, তো এই বিদ্যালয়টা ঐতিহ্যবাহী একটা বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে পাশ করে আমার মনে হয় ইউনিভার্সিটি, সরকারি সচিব পর্যায়ের লোক থেকে শুরু করে প্রফেসর অনেকেই আছেন। তো এই বিদ্যালয়টা এমন, এখানে শিক্ষাদানের পাশাপাশি শিষ্টতারও একটা সুন্দর একটা উদাহরণ হয়ে থাকে। টিচার মণ্ডলী যারা আছেন তারা সবসময় চায় যে আমাদের বিদ্যালয় থেকে যারা পাশ করবে অবশ্যই তারা সমাজের ভালো জায়গায় যাবে, দেশের সেবা করবে এবং সৎভাবে তাদের জীবনযাপন করবে। আমি চাই এবং আমাদের ব্যাচ চায় যে এই বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী আমাদের যদি আহ্বান করে, আমরা অবশ্যই সেই আহ্বানে সাড়া দিব এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে যে কোনো অনুষ্ঠানে। আরেকটা বিষয় হলো যে বর্তমানে এই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা, সে আমারই ছোটো বোন। এটা আমার ছোটো বোন না, আমাদের ব্যাচের সবারই ছোটো বোন। এই হিসাবে আমরা অবশ্যই গর্ববোধ করি এবং প্রাণের বিদ্যাপীঠ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাদের ছোটো বোন হওয়াতে আমরা শ্রদ্ধার সাথে তাকে বলবো যে বিদ্যালয়ের পরিচালনা এবং এখান থেকে প্রত্যেকটা সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে মুখ উজ্জ্বল করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। ব্যাস 90 ফরিদ আহমেদ খান। এত সুন্দর হয়েছে, ভাষায় প্রকাশ করা যায় না। আমি নিজে একজন অসুস্থ মানুষ, তবে আমার ছোট ভাই আরেক ভাই আছে লুৎফর রহমান, এদের ইয়েতেই আমি এখানে আসা, যাক আশায় অনেক সন্তুষ্ট হয়েছি আমি। 58তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026-এ এবছর যারা পুরস্কার দিয়ে আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে, জনাব মোহাম্মদ লুৎফর রহমান খান, বিশিষ্ট ব্যবসায়ী, রাজাপুর ধামরাই, ঢাকা, এবং সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ব্যাচ 1990, পঞ্চম শ্রেণী, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর ধামরাই, ঢাকা। তাদেরকে অনেক অনেক অভিনন্দন।